বাংলাদেশের রাজনীতিতে কি আরেকটি নতুন মেরুকরণের শুরু হয়ে গেল? যে কওমি ধারার দলগুলো এতদিন বিএনপি, জামায়াত কিংবা এককভাবে আলাদা আলাদা পথে হেঁটেছে, তারা কি এবার একই ছাতার নিচে আসতে যাচ্ছে? যদি সত্যিই তা হয়, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, এর প্রভাব পড়বে কার রাজনীতিতে? বিএনপি, জামাত, নাকি পুরো নির্বাচনী সমীকরণে? আজকের ভিডিওতে আমরা জানবো পর্দার আড়ালের সেই বৈঠকের গল্প, কেন এই উদ্যোগ নেওয়া হলো, কারা থাকছে নতুন জোটে, আর বাংলাদেশের রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব ঠিক কতটা হতে পারে। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, কিন্তু নির্বাচন শেষ মানেই রাজনৈতিক হিসাব নিকাশ শেষ এমনটা মোটেও ভাবা ঠিক না। বরং ভোটের পর এখন শুরু হয়েছে নতুন সমীকরণ তৈরির লড়াই, আর সেই লড়াইয়ের কেন্দ্রেই উঠে এসেছে কওমি ধারার ইসলামপন্থী রাজনীতি। নির্বাচনের সময় কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো একসঙ্গে ছিল না, বরং তারা তিনটি আলাদা ধারায় ভাগ হয়ে গিয়েছিল। এক অংশ গিয়েছিল জামায়াতের ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে, আরেক অংশ বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছিল, আর বাকি কয়েকটি দল একেবারেই স্বতন্ত্রভাবে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটে যোগ দেয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি। অন্যদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ, অন্যদিকে কওমি অঙ্গনের অন্যতম বড় শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার নেতৃত্বে আছেন পীর সাহেব চরমোনাই। শুরুতেই জামায়াতের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা না হওয়ায় হাত পাখা প্রতীক নিয়েই এককভাবে নির্বাচন করে। একইভাবে ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনও স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেয়। ফলাফল কি হলো? এক সময় যে ভোট ব্যাংকে একটি বড় শক্তি হিসেবে দেখা হতো, সেটি 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। একই আদর্শের ভোট ছড়িয়ে যায় বিভিন্ন রাজনৈতিক শিবিরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিভক্তির কারণেই কওমি ধারার দলগুলো নিজেদের সম্ভাব্য শক্তি পুরোপুরি কাজে লাগাতে পারেনি। নির্বাচন শেষ হওয়ার পর এই বিভক্তি নিয়ে নেতাকর্মীদের মধ্যেও শুরু হয় প্রকাশ্য দোষারোপ। কে ভুল করলো, কার সিদ্ধান্তে ক্ষতি হলো, এসব নিয়ে চলতে থাকে কাদা ছোড়াছুড়ি। এই পরিস্থিতিতেই সামনে আসে হেফাজতে ইসলাম বাংলাদেশ। যদিও হেফাজত নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দেয়, তারপরও কওমি অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মগুলোর একটি হওয়ায় তারা বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মনে করেন, এভাবে বিভক্ত থাকলে কওমি ধারার রাজনৈতিক শক্তি আরও দুর্বল হয়ে পড়বে। তাই তিনি উদ্যোগ নেন সবাইকে আবার একটি টেবিলে বসানোর। সেই লক্ষ্যেই 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন কওমি ধারার 7টি বড় ইসলামী দলের শীর্ষ নেতারা। দলগুলো হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রায় 4 ঘন্টার এই রুদ্ধদ্বার বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনের অভিজ্ঞতা সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের মূল বার্তা ছিল একেবারে পরিষ্কার, অনেক হয়েছে বিভক্তি, এবার দরকার ঐক্য। বৈঠকে উপস্থিত নেতারা স্বীকার করেন, বিএনপি ও জামায়াতের 2 বলয়ে ভাগ হয়ে যাওয়ার কারণে কওমি রাজনীতির শক্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জামায়াতের জোটে কিছু কওমি দলের অংশগ্রহণ নিয়ে অনেক আলেম এবং সমর্থকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল, কারণ আদর্শগতভাবে কওমি অঙ্গনের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। তবে এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক আদর্শগত নয় এবং সেটি ছিল শুধুই একটি সাময়িক নির্বাচনী কৌশল। এই ব্যাখ্যার পরও নেতারা মনে করছেন, ভবিষ্যতে বারবার এমন বিভক্তি হলে কওমি রাজনীতির আলাদা পরিচয় আরও দুর্বল হয়ে পড়বে। এ কারণেই 7টি দল নীতিগতভাবে একসঙ্গে পথ চলতে সম্মত হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখনও কিন্তু কোনো নতুন রাজনৈতিক জোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এটি আপাতত নীতিগত ঐক্যমতের পর্যায়ে রয়েছে। হেফাজতের পক্ষ থেকে দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি নতুন এই অভিন্ন প্ল্যাটফর্মে থাকতে হয়, তাহলে বড় রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে হবে।
এখন প্রতিটি দলকে আগামী ৩ আগস্টের মধ্যে নিজেদের কেন্দ্রীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে আবারও একটি বড় বৈঠক হবে, সেখানেই নির্ধারণ হতে পারে নতুন জোটের অবকাঠামো, নেতৃত্ব এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা।